শুরু হতে যাচ্ছে আমাদের কুইজ প্রতিযোগিতা। আমাদের কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে আজকে মাহফিল থেকে তাদের জন্য আমরা প্রতি প্রশ্নের জন্য আতর রয়েছে, আপনাদের জন্য মহামূল্যবান আতরগুলো দেওয়া হবে। আমরা এখন আমাদের আজকের আলোচনার ভিতর থেকে যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, মুক্তাদি কাকে বলে? ওই বিষয়টা একদম আলোচনা করছেন। আগে 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 প্রশ্নটা শুনে নাও, আগে প্রশ্ন শুনো, একেবারে সামনে আসুন, আরো সামনে ছিল বেকার না। আমাদের প্রশ্ন ভালো করে বুঝে তারপর উত্তর। আমাদের প্রশ্ন, মুক্তাদি কাকে বলে? উত্তর দাও। ইমামের পিছনে তিনি নামাজ পড়েন তাকে মুক্তাদি বলে। আপনি শিওর উত্তর ঠিক হয়েছে? আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আপনি পুরস্কার নিয়ে যান। আমাদের দ্বিতীয় প্রশ্ন, সহসিজদা কাকে বলে? সহসিজদা কাকে বলে? নামাজের মধ্যে। আপনি প্রশ্ন বলছেন? যারা একবার বলেন। হ্যাঁ, সহসিজদা কাকে বলে বলছেন? আচ্ছা, উত্তর দেন। নামাজের মধ্যে কোনো ওয়াজিব বাদ পড়ে গেলে তা সংশোধন করার জন্য যে সিজদা দেওয়া হয় তাকে সহসিজদা বলে। আমরা উত্তরটা একটু পুরোপুরি হয়নি। নামাজের ভিতর ভুলে, সহু মানে ভুলে যদি কোনো ওয়াজিব বাদ পড়ে অথবা কোনো ওয়াজিবে কম বেশি হয় তাহলে নামাজ শুদ্ধ করার জন্য যে সিজদা দেওয়া লাগে তাকে সহসিজদা বলে। আপনার প্রশ্ন আংশিক হয়েছে, আর একবার আপনাকে সুযোগ দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। আমাদের পরের প্রশ্ন, মুক্তাদি কত প্রকার? আচ্ছা, আপনি উত্তর দিতে যাচ্ছেন? জি না, বলেন মুক্তাদি কত প্রকার? মুক্তাদি তিন প্রকার। মুক্তাদি তিন প্রকার, কি কি বলতে পারবেন? না, এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। মুক্তাদি তিন প্রকার, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আপনাকে পুরস্কার দেওয়া হবে। কোনটা? এটা? হ্যাঁ, যে কোনো একটা দেওয়া যাবে। আপনাকে পুরস্কার দেওয়া হলো। আপনাকে বলতে পারবেন মুক্তাদি কত প্রকার, মানে প্রকারগুলো বলতে পারবেন? আচ্ছা, আপনি কি উত্তর প্রশ্ন বুঝেছেন? হ্যাঁ, বলেন। মুদ্রেক, মুজবেক আর মুদ্রেক, মুজবেক আর লাইন হয়নি। মুক্তাদি তিন প্রকার, মুদ্রেক মাসবুক হবে। আপনি আরেকবার সুযোগ পাবেন, আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। এই প্রশ্ন আংশিক হয়েছে, এই জন্য আপনি আরেকবার সুযোগ পাবেন। এরপরের প্রশ্ন, মাসবুক কাকে বলে? মাসবুক কাকে বলে? আমরা একটু আগে আলোচনা করছি যে
মুক্তাদি তিন প্রকার: মুদ্রেক, মাসবুক, লাহেক। এখন প্রশ্ন হচ্ছে যে মাসবুক কাকে বলে? কেউ উত্তর দিতে পারবেন? মাসবুক হচ্ছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, মাসবুক হচ্ছে ওই ব্যক্তি যে নামাজ 1 রাকাত বা 2 রাকাত ছুটে গেছে, তারপরে এসে ইমাম সাহেবের সাথে সরি করবে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত যে কয় রাকাত ছুটে যায়, তখন সে ইমামের সাথে এসে বাকি নামাজ পাইবে। অর্থাৎ 1 রাকাত পাইছে বা 2 রাকাত পাইছে বা 3 রাকাত পাইছে, তাহলে 3 রাকাত পাইলে 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত পাইলে 2 রাকাত ছুটে গেছে, অথবা ফজরের নামাজে 1 রাকাত ছুটে গেছে, 1 রাকাত পাইছে, এই নামাজ ছুটে যাওয়াকে মাসবুক বলে। আমরা নামাজ সম্পর্কে আরো দুইটা প্রশ্ন করব। লাহেক কাকে বলে? লাহেক কাকে বলে? আছেন? যে আপনি বলেছেন, প্রশ্ন বলেছেন লাহেক, বলেন। যিনি আছে নামাজের শেষে আসে অংশগ্রহণ করে তাকে বলে লাইক। বলো না, ওটা তো আপনি যেটা বললেন ওটা হলো মাসবুকের কথা বলছেন। লাহেক হচ্ছে শুরু করে একসাথে। এটা তো হইলই না। লাহেক হচ্ছে যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে নামাজ শুরু করছে, 1 রাকাত বা 2 রাকাত পড়েছে, পড়ার পর তার ওযু নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে নামাজ নষ্ট হয়ে গেছে, একে বলা হলো লাহেক। কথা কি বলছেন? যে ব্যক্তি ইমামের সাথে নামাজ শুরু করছিল কিন্তু নামাজ ইমামের সাথে শেষ করতে পারে না, একে বলে লাহেক। বুঝা গেছে? এবারটা এই মুক্তাদি সম্পর্কে 3 নম্বর, মুদ্রেক কাকে বলে? মুদ্রেক কাকে বলে? মুদ্রেক কাকে বলে? আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দেওয়ার কথা তো নাই, আমি বলে যে মুদ্রিক হচ্ছে, এদিকে ধরো, মুদ্রিক হচ্ছে ওই ব্যক্তি যে পুরা নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে পড়তে পারছে, তাকে মুদ্রিক বলে। আমার এবার পরের প্রশ্ন চলে যাচ্ছে, সহু সেজদা দেওয়ার নিয়ম কি? সহু সেজদা দেওয়ার নিয়ম কি? কেউ বলবেন? না, আপনি কি বলছেন? বুঝছি, যতদূর বুঝছি। প্রশ্নটা হচ্ছে সহজতা দেওয়ার নিয়ম মাথা কি? কেটে গেল? আপনি শুনেন স্যার? সহু সেজদা দেওয়ার আমাদের প্রশ্নটা হচ্ছে সহজতা দেওয়ার নিয়ম কি? সহজতা দেওয়ার নিয়ম হলো শেষ বৈঠকে শুধুমাত্র আত্মাহিয়াতু করে ডাইনের দিকে সালাম ফিরে 2 সেজদা দিতে হবে, এটাই সহজতা। সহজতা দেওয়া হয় সাধারণত নামাজের ওয়াজিব যখন ভুল মহরত শিখে যায় তখন সহজতা দেওয়া হয়। আপনার প্রশ্নের উত্তরটা আর ক্লিয়ার করুন, আবার একটু বলেন। আতাহিয়াতু পরে যে আতাহিয়াতু আর 2 উৎপত্তি। সহজতা কি? সহু সেজদা দেওয়ার নিয়ম, সহু সেজদা কি? সহজতা দেওয়ার নিয়ম, হ্যাঁ, সহজতা দেওয়ার নিয়ম হলো নামাজের শেষ বৈঠক, শেষ বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পরে শুধুমাত্র ডাইন পাশে সালাম ফিরাতে হবে, সালাম ফিরিয়ে তারপর পরপর 2টি সিজদা দিতে হবে, দিয়ে আবার পুনরায় আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডাইনে এবং বামে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। এইবার আপনার উত্তর ক্লিয়ার হয়েছে, আগেরবার ক্লিয়ার আসলো না। আপনার উত্তর সঠিক, Thank you. আপনার জন্য রয়েছে পুরস্কার। আসেন, আপনি পুরস্কার নেবেন। পরের প্রশ্ন, কাজা নামাজ কি? কাজা নামাজ কি? এত দিয়া লাগবে দাবি করি না, এই প্রশ্ন আর হবে না। কাজা নামাজ কি? এই প্রশ্ন উত্তর কে দেবেন? না, আপনি প্রশ্ন বলেছেন? আচ্ছা, কাজা নামাজ কি বলেন? কোনো কারণবশত উক্ত নামাজ ছুটে গেলে পরবর্তীতে নামাজ পড়া হয় ওই নামাজটি কাজা। উক্ত নামাজের ভিতর তো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে। শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবের কাজা আছে, কিন্তু নফল এবং সুন্নতের কোনো কাজা নাই। আবার ক্লিয়ার করতে হবে, বুঝলি? আবার ক্লিয়ার করো। কোন ওয়াক্তের নামাজ কোনো কারণবশত ছুটে গেলে সেটাই পরবর্তীতে আদায় করাকে কাজা বলে, কিন্তু সুন্নত এবং নফলের কোনো কাজা নাই। কোন নামাজ কাজা আদায় করবে? কাজ
ফরজ নামাজ ফরজ এবং ফরজ এবং ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ, এইবার কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি বাকিটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের যেমন জোহরের রক্ত, আমরা জোহরের রক্তে জোহরের নামাজ পড়তে পারি না পড়ার কারণে এই জোহরের রক্ত আমাদের আসর রক্ত পড়তে হতো। আসর রক্ত যখন আমি জোহরের নামাজ পড়বো তখন কাজা করতে হবে, কিন্তু জোহরের নামাজের সাথে জড়ায় আছে সুন্নাতের কোনো কাজা নেই। আবার যদি ঈশার নামাজ আমি পড়তে না পারি তাহলে ঈশার নামাজ পড়লে পারে আমার ঈশার নামাজ এবং বিতরের নামাজ উভয় কাজা করতে হবে, অর্থাৎ ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা আছে, সুন্নাতে মুআক্কাদা এবং নফলের কোনো কাজা নেই। আপনার উত্তর আমরা সঠিক করে ধরে নিয়েছি, আপনার পুরস্কার নিয়ে। এই যে মানে একটু সরাই